প্রথমে আমরা এখানে লগ ইন করবো ইউজার দিয়ে। এটা আমাদের ডেভেলপমেন্ট সফটওয়্যার থেকে দেখাচ্ছে। ইউজার দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রথমে আপনি চলে আসবেন অমনি চ্যানেলে। অমনি এখানে কোনো টিকিট থাকবে না, বাট আমাদের এখানে অলরেডি ডেমোতে কিছু আছে, আমরা দেখতে পাচ্ছি। বাট উপরে আপনি যদি হেডার অপশনে দেখেন, এখানে কিউ আছে, নিউ আছে, প্রোগ্রেস আছে, ওয়েটিং আছে, ক্লোজড আছে। এই কিউটা হচ্ছে আপনার লাইফ টাইম কিউ। আপনার সিস্টেমে যতগুলো টিকিট ল্যান্ড করবে সবগুলো প্রথমে কিউতে থাকবে। তো ডে ফার্স্ট থেকে শুরু করে আপনি যতদিন পর্যন্ত সিস্টেম চালাবেন ততগুলো টিকিট কিউতে থাকবে, সেগুলো আপনি এখানে টোটাল কিউটা দেখতে পারবেন। আর এই নিউ, প্রোগ্রেস, ওয়েটিং, ক্লোজড এটা হচ্ছে একটা এজেন্টের প্রতিদিনের টিকিট স্ট্যাটাস। সে কতগুলো নিউতে আছে, প্রোগ্রেস আছে কতগুলো, ওয়েটিং আছে কতগুলো, ক্লোজড আছে কতগুলো। এরপর আপনি যে কাজটা করতে হবে সেটা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে লগ ইন করার পরে আপনি যদি টিকিট আপনার কাছে নিতে চান, কোনো সার্ভিস নিতে চান, তখন হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাভেলেবেল হতে হবে। তো অ্যাভেলেবেল হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা টিকিট দেখতে পাচ্ছি, নতুন টিকিট ল্যান্ড হয়েছে, যেটা কিউতে ছিল 1, এখন দেখেন কিউ থেকে 0 হয়ে গেছে। এই যে শাকিল মাহমুদ নামে একজন একটা নতুন টিকিট দিয়েছে। এই টিকিটটা ল্যান্ড করার পরে দেখেন এখানে আমি তার প্রিভিয়াস এই কাস্টমার যতগুলো মেসেজ দিছে এবং কার সাথে কথা হয়েছে, তখন ইউজার অনের সাথে আগে কথা হয়েছিল, সেগুলো আমি সামারি দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে তাকে কোনো রেসপন্স দিতে পারবেন। হাই, আমি এখান থেকে তাকে রেসপন্স দিলে আপনি তাকে টেমপ্লেট মেসেজ পাঠাতে পারবেন। টেমপ্লেট সিলেক্ট করে দিয়ে টেমপ্লেট দেবেন। তো একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার কাছে নতুন টিকিট থাকা অবস্থায় নতুন কোনো টিকিট ল্যান্ড করবে না। যেমন এখানে দেখেন নিউ 0 আছে, তার মানে আপনার কাছে এখন নতুন টিকিট ল্যান্ড করবে। আপনি যদি ফেসবুকে দেখেন, এখানে একটা ট্রান্সফার অপশন আছে। আপনি চাইলে যদি কোনোটা রেসপন্স আপনার জানানো থাকে, অন্য যে কোনো একটা এজেন্টকে আপনি এখান থেকে ট্রান্সফার করে দিতে পারবেন। তাহলে এই টিকিটটা তার কাছে ল্যান্ড হয়ে যাবে, পরবর্তী সে সাপোর্টটা দিতে পারবে। যেটা হোয়াটসঅ্যাপ এখন আমাদের করা নেই, এটা আমরা হোয়াটসঅ্যাপে ইমপ্লিমেন্ট করে দিব, আপনারা চাইলে এখানে ট্রান্সফার করতে পারবেন। আর এরপরের টিকিটগুলো যখন আপনি অফিস আওয়ারটা শেষ হয়ে যাবে, সাপোজ আপনি 8 ঘন্টা ডিউটি শেষ করে ফেলতেছেন, তো দিন শেষ হওয়ার আগে আপনি যেটা করবেন, যেহেতু আপনি আর নতুন টিকিট নেবেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা ব্রেক মোডে চলে যাবেন। তো আমরা নর্মালি অ্যাভেলেবেল লগ ইন মোডে চলে যাই, তখন আপনি আপনার কাছে নতুন টিকিট ল্যান্ড হবে না। সো ল্যান্ড না হলে আপনি কী করবেন, আপনার কাছে যত প্রোগ্রেস টিকিট আছে সবগুলো আপনি ক্লোজ করে দেবেন। এবং এটা করতে হবে, এটা আপনাকে অবশ্যই করতে হবে। কেন করতে হবে আমরা নেক্সট আপনার সাথে শিডিউল করে জানাবো যেটা আপনাকে কেন করতে হবে। ঠিক আছে? তো দেখেন আমি আমার সব টিকিটগুলো এখান থেকে ওয়ান বাই ওয়ান ক্লোজ করে দিচ্ছি। সব ক্লোজ করে দিচ্ছি। এবার আপনারা আপনাদের সব টিকিটগুলো আপনার অফিস আওয়ারের শেষ হওয়ার শেষ সময়টাতে আপনি অবশ্যই ক্লোজ করবেন। কারণ হচ্ছে যে যদি আপনি ক্লোজ না করেন, এই টিকিটটা এই কাস্টমার যদি আবার রেসপন্স করে, সেক্ষেত্রে সব মেসেজগুলো আপনার কাছে চলে আসবে, কিন্তু ওই সময় তো আপনি হয়তো অফলাইনে আছেন। সো আপনি কাস্টমার আপনার কাছে আসার পর আপনি ওয়েটিংয়ে থাকবে, আপনার টিকিটগুলো অন্য কারো কাছে ল্যান্ড করবে না ওই কাস্টমারের। সো সে কিন্তু আর সাপোর্ট পাবে না কাস্টমারটা। সো আপনি যেটা করবেন, লগ আউট করে দিবেন এবং ক্লোজ করে দিবেন। তাহলে হবে কি, পরবর্তীতে কাস্টমার আবার মেসেজ দিলে অন্য কোনো একটা এজেন্ট যদি অ্যাভেলেবেল থাকে, তার কাছে টিকিটটা ল্যান্ড হবে, সে পুরো সামারিটা দেখতে পারবে, তার সাথে কি কনভারসেশন হয়েছে, এবং সে একটা সার্ভিস দিতে পারবে। এভাবে করে হচ্ছে আপনারা টিকিটগুলো হ্যান্ডেল করবেন। এখন সাপোজ মনে করেন আমি যে আপনাকে মেসেজ দিয়েছিলাম ওইটা ক্লোজ করে দিয়েছি। এখন সামহাও যদি আমি আবার আপনাকে কোনো মেসেজ দেই, হ্যালো অ্যাগেন, এখন এটা আমি লগ ইন আছি, আমার কাছে কিউতে দেখা যাচ্ছে একটা আছে, বাট আমার কাছে ল্যান্ড করেনি। ল্যান্ড করার জন্য আমাকে কী করতে হবে, একটা কথা বলেছিলাম, অ্যাভেলেবেল হতে হবে। যখন আমি অ্যাভেলেবেল হব, এবং যে শাকিলের টিকিটটা আমার কাছে আবার চলে আসছে। সো এইভাবে হচ্ছে যে ক্লোজ করে দিলে এই টিকিটটা অন্য যে কেউ অ্যাভেলেবেল হবে তার কাছে এটা চলে আসবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? এভাবে আপনারা সবগুলো টিকিট আস্তে আস্তে করে ক্লোজ করে দিয়ে লগ আউট করে ফেলবেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো যে মেসেজে আপনারা কি কি বিষয়গুলো ইনক্লুড করতে পারবেন। টেক্সট দিতে পারবেন, টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি একটা টেমপ্লেট দিলেন, টেমপ্লেট আপনি পাঠিয়ে দিলেন, কাস্টমার কাছে এটা চলে গেল। এরপর হচ্ছে যে আপনি অ্যাটাচমেন্ট থেকে এখানে দেখেন একটা ইমেজ অ্যাটাচমেন্ট আছে। সাপোজ আমি যদি এখান থেকে একটা ইমেজটা পাঠিয়ে দিই, এটা দেখেন ইমেজটা তার কাছে চলে গেছে। তো আপনাদের প্যানেলে আরেকটা জিনিস অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে পিডিএফ। আপনারা চাইলে পিডিএফও কাস্টমারকে সেন্ড করতে পারবেন। হ্যাঁ, এটা এখান থেকে করতে পারবেন, যেটা আমাদের ডেমো প্যানেলে দেখানো হয়। এরপরে আপনি যদি কাস্টমার আপনাকে কোনো ইমেজ দেয়, আপনি চাইলে সেটাও এখানে দেখতে পারবেন। কাস্টমার এন্ড থেকে আপনি যে কোনো কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনাকে একটা ইমেজ দিয়েছে, আপনি কিন্তু সেটা দেখতে পারতেছেন। সে যে কোনো কিছুর যে কোনো ডেটা পাঠালেই, যে কোনো ডকুমেন্টস পাঠালে সেটা আপনার এখান থেকে দেখতে পারবেন। এরপরে ফাইনালি হচ্ছে আমরা টিকিটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে দেখেন আমি যেটা করতেছি সেটা হলো, যখন আপনি টোটাল কাস্টমারের সাথে আজকের দিনে কী ধরনের কনভারসেশন হয়েছে, কী কী করছেন, পুরো সামারিটা আপনি বা রিপোর্ট যেটাকে আমরা বলি সেটা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ।
টিকিট রিপোর্ট থেকে, রিপোর্টসে গিয়ে হোয়াটসঅ্যাপ টিকিট রিপোর্ট, তারপর আপনি ডেট দিয়ে এখানে একটা সার্চ অপশন আছে, দেখেন সার্চ করে দিলেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কাস্টমারের নাম দেখা যাচ্ছে, মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, কোন এজেন্টের সাথে কথা হয়েছে, আপনি যেহেতু লগ ইন আছেন আপনারটা দেখাচ্ছে। তারপর এখানে আপনি লেবেল দিয়েছেন, বিজনেস নাম্বার, টাইপ, যেগুলো আপনি ফিল আপ করছেন ফর্মগুলো সেগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে মেসেজ কাউন্ট, আপনি কতগুলো কনভারসেশন হয়েছে দেখেন। আমার সাথে যে কনভারসেশনটা হয়েছিল এটা দেখেন, 4টা কনভারসেশন হয়েছে, 2 টাইম। এরপর হচ্ছে টক টাইম, কতক্ষণ কত সেকেন্ড আমি নিয়েছি সময়, টক টাইম, টোটাল সেকেন্ড, অ্যাভারেজ টক টাইম, তারপর অ্যাভারেজ টক টাইম ইন সেকেন্ড, ফার্স্ট কখন মেসেজ, কখন কিউতে আসছে, কখন ক্লোজ হয়েছে, ক্রিয়েট হয়েছে, পুরো জিনিসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। কনভারসেশন আছে সবগুলো আপনি এখানে সময়টা দেখতে পারবেন। তো ওভারঅল এটা হচ্ছে আমাদের এই এজেন্ট প্যানেল, যেখানে আপনি টিকিট কাস্টমার সার্ভিসটা দিবেন। ঠিক আছে, এরপর নেক্সট আরও যেসব বিষয়গুলো আছে অল্প ছোটোখাটো, এগুলো আমরা পরবর্তীতে একটা শিডিউল মিটিং করে আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে।